মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার ডিউটি করার সময় দুই বিএসএফ জওয়ানের মধ্যে বিবাদের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিএসএফ কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বিএসএফ জওয়ানের নাম রতন লাল সিং। তার বাড়ি রাজস্থানে। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এন.কে. পান্ডা জানিয়েছেন, অভিযুক্ত এবং মৃত কনস্টেবল শামসেরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিযুক্ত ছিলেন। তিনি বলেন, এই মুহূর্তে এর বেশি আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। বাকি সঠিক কী ঘটনা ঘটেছে তা শামসেরগঞ্জ থানার তরফ থেকে জানানো হবে। শামসেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাত 1টা পর্যন্ত বিএসএফের তরফ থেকে কারোর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। যে জওয়ানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে তিনি বিএসএফের হেফাজতে রয়েছে বলেই আমরা জানতে পেরেছি। তিনি বলেন, বিএসএফ যেমন লিখিত অভিযোগ দেবে তার ভিত্তিতে তদন্ত হবে। আমরা এখনও জানি না যে ইনসাস রাইফেল থেকে গুলি করার অভিযোগ উঠেছে সেটি থেকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই মৃত বিএসএফ জওয়ানের দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি শামসেরগঞ্জে যে অশান্তির ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে সেখানে প্রায় 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। শনিবার রাত 10:30 নাগাদ ধুলিয়ান পুরসভা এলাকার পাহাড়ঘাটি এলাকায় একটি আম বাগানের মধ্যে ডিউটি করছিলেন 119 ব্যাটালিয়নের কয়েকজন বিএসএফ জওয়ান। অভিযোগ, সেই সময় রতন লাল সিং এবং এস.কে. মিশ্রা নামে দুই বিএসএফ জওয়ানের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। পুলিশ সূত্রের খবর, বিবাদ চলাকালীন অভিযুক্ত বিএসএফ জওয়ান এস.কে. মিশ্রা নিজের সঙ্গে থাকা ইনসাস রাইফেলটিকে ব্রাস্ট মোডে নিয়ে গিয়ে গুলি চালাতে থাকেন। কমপক্ষে 13 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি গুলি রতন লাল সিংয়ের দেহে লাগে। পুলিশের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, বিবাদ চলার সময় দুজন বিএসএফ জওয়ানই মদ্যপ অবস্থায় ছিল। শামসেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে গুলি চালানোর ঘটনার পর তারা এলাকা থেকে 9টি খালি কার্তুজ খুঁজে পেয়েছেন। যদিও ঘাতক ইনসাস রাইফেলটি শনিবার গভীর রাত পর্যন্ত পুলিশের হাতে বিএসএফ তুলে না দেওয়ায় তাদের পক্ষে জানা সম্ভব হয়নি ওই রাইফেলের ম্যাগাজিনে থাকা সবকটি গুলি চালানো হয়েছিল কিনা। শামসেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় রতনলাল সিংয়ের দেহের নিম্নাংশে বেশ কয়েকটি বুলেট লেগেছিল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করে দেন। সূত্রের খবর, জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রতন লাল সিংকে মৃত বলে ঘোষণা করেন।